গল্পের শুরুতে আমরা বরফে ঢাকা একটি এলাকায় একটি পুলিশ ভ্যান দেখতে পাই, যেখানে কিছু ভয়ঙ্কর কয়েদিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝপথে ভ্যানকে একটি গ্যাস স্টেশনে জ্বালানি ভরার জন্য থামে। তখন কিছু কয়েদি বলে যে তাদের ওয়াশরুমে যেতে হবে। এটা শুনে গার্ডরা প্রথমে অনুমতি দিতে চায়নি, কিন্তু পরে তারা ভাবে যে এই বরফ ঢাকা এলাকায় এরা পালিয়ে আর কোথায় যাবে, আর যদি পালিয়েও যায় তবে এই হাড় কাঁপানো ঠান্ডায় মারা পড়বে। তাই গার্ডরা কয়েদিদের বাথরুমের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সব কয়েদি বাথরুম থেকে ফিরে ভ্যানে বসে পড়ে, কিন্তু তখনই অফিসার লক্ষ্য করেন যে ক্রেভেন নামের এক কয়েদি ভ্যানে ফিরে আসেনি। যখন সেই গার্ড ওয়াশরুমের দিকে যায়, সে দেখে ক্রেভেন সেখানেই দাঁড়িয়ে আছে। এরপর গার্ড ক্রেভেনকে ধরে বাকি কয়েদিদের সাথে জেলে নিয়ে আসে এবং তাকে একটি সেলে বন্দি করে দেওয়া হয়। কিন্তু এখানে ক্রেভেনের রুম পার্টনার বলে যে তার সেলে অন্য কারোর আশা সে পছন্দ করে না। তখন ক্রেভেন বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে মাত্র কয়েকদিন থাকব। জেলে ক্রেভেনের প্রথম রাত কেটে যায়। পরদিন সকালে ক্রেভেন যখন ব্যায়াম করছিল, তখন জেলের পুরনো কয়েদিরা তাকে দুর্বল ভেবে আক্রমণ করে বসে। কিন্তু এখানে ক্রেভেন তাদের নিজের আসল রূপ দেখায় এবং দুজনকে পিটিয়ে আধ মরা করে দেয়। জেলে দুজনকে মারধর করার অপরাধে গার্ডরা ক্রেভেনকে ধরে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, যার নাম সাইমন। সাইমন ক্রেভেনকে বলে, আমি শুনেছি তুমি এখানে দুজন কয়েদিকে মেরেছ। ঠিক আছে, আজ করেছো তো করেছো, কিন্তু দ্বিতীয়বার এই ভুল যেন না হয়। এখানে থাকতে হলে ডিসিপ্লিন মেনে চলতে হবে, নয়তো তোমাকে সোজা করার কায়দা আমার জানা আছে। ক্রেভেন চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। তখনই তার নজর মেঝেতে পড়ে থাকা একটি সিংহের চামড়ার উপর পড়ে, যেটিকে মেরে কার্পেট বানানো হয়েছিল। এটি দেখে ক্রেভেনের খুব খারাপ লাগে। তখন ওয়ার্ডেন জিজ্ঞেস করে, তুমি আগে কি করতে আর এখানে এলে কিভাবে? উত্তরে ক্রেভেন বলে, আমি একজন শিকারী বা হান্টার, এবং আমি তোমাদের মতো মানুষদেরই শিকার করি। এই কথা বলেই ক্রেভেন ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় ছুরি দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর ক্রেভেন সেখান থেকে পালাতে শুরু করে। সে অনেকটা পশুর মতো দেওয়াল বেয়ে উঠে ছাদে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি যে ক্রেভেন কোনো সাধারণ মানুষ নয়, বরং তার কাছে অতি প্রাকৃত ক্ষমতা বা সুপার ন্যাচারাল পাওয়ার্স রয়েছে। পালানোর সময় গার্ডরা তার উপর গুলি চালায়, কিন্তু ক্রেভেন অনায়াসেই গুলি এড়িয়ে জেল থেকে বেরিয়ে আসে। জেলের বাইরে আগে থেকেই তার এক সাথী প্লেন নিয়ে অপেক্ষা করছিল। প্লেনে উঠেই ক্রেভেন মাইক লাগিয়ে কাউকে বলে যে সে সাইমনকে মেরে ফেলেছে। এখানে প্রকাশ পায় যে ক্রেভেন কোনো কয়েদি ছিল না, বরং সে ইচ্ছাকৃতভাবে অন্য এক কয়েদির বদলে জেলে ঢুকেছিল, যাতে ওয়ার্ডেন সাইমনকে খতম করতে পারে। এখান থেকে গল্প 16 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে ক্রেভেন তার ছোট ভাই ডিমিট্রির সাথে ছিল। কিছুক্ষণ পর তাদের স্কুল থেকে নিতে আসে তাদের বাবা নিকোলাই। নিকোলাই একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করে তাদের চামড়া বিক্রি করে। পথে নিকোলাই তার ছেলেদের জানায় যে আজ তাদের মা মারা গেছেন। তার মানসিক অবস্থা ভালো ছিল না এবং তিনি আত্মহত্যা করেছেন। এই খবর শুনে দুই ভাই খুব ভেঙে পড়ে, কিন্তু ক্রেভেন তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করে, কারণ ব্যবসার নেশায় তিনি পরিবারকে কখনো সময় দেননি। দুই ভাই ভেবেছিল তারা মায়ের শেষকৃত্যে যাবে, কিন্তু নিষ্ঠুর নিকোলাই তাদের সেখানে না নিয়ে গিয়ে জঙ্গলে শিকার করতে নিয়ে যায়। সেখানে তারা একটি ভয়ঙ্কর সিংহকে খুঁজতে থাকে। অন্যদিকে আমাদের ক্যালিপসো নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে তার ঠাকুমার সাথে ছিল। ক্যালিপসোর ঠাকুমা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন। তিনি ক্যালিপসোকে কিছু কার্ড এবং একটি ছোট বোতলে রাখা বিশেষ এক সিরাম দেন। ক্যালিপসোর ঠাকুমা তাকে বলেন যে এই সিরামটিকে সাধারণ কোনো জিনিস মনে করো না, এটি অত্যন্ত শক্তিশালী একটি সিরাম, যা আমাদের পরিবারে বহু প্রজন্ম ধরে চলে আসছে। এই সিরাম যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে, এমনকি এর মাধ্যমে কারোর প্রাণও বাঁচানো সম্ভব। অন্যদিকে ক্রেভেনের বাবা তখনও সেই সিংহকে খোঁজার চেষ্টায় মত্ত ছিলেন। ঠিক তখনই নিকোলাইয়ের কাছে অ্যালেক্সি নামে এক ব্যক্তি আসে। অ্যালেক্সিও একজন শিকারী। সে নিকোলাইকে প্রস্তাব দেয় যে তারা যেন পার্টনারশিপ করে একসাথে শিকার করে। এটি শুনে নিকোলাই হেসে ওঠে এবং বলে, শিকার, তাও আবার তোমার সাথে? এটা কখনোই সম্ভব নয়, কারণ তুমি এখনো আমার পর্যায়ের শিকারী হয়ে ওঠোনি। নিকোলাই তাকে অপমান করে বলে যে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই এবং তার মতো মানুষের সাথে হাত মেলালে নিকোলাইয়ের নিজের সম্মান নষ্ট হবে। এত সব কথা বলে নিকোলাই তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই অপমানে অ্যালেক্সি নিকোলাইয়ের উপর ভীষণ রেগে যায় এবং চুপচাপ চলে গেলেও তার চোখে নিকোলাইয়ের প্রতি তীব্র ঘৃণা স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে কথা বলতে বলতে ক্রেভেন এবং তার ভাই জঙ্গলের অনেক গভীরে চলে আসে। হঠাৎ তাদের সামনে বনের রাজা সেই ভয়ঙ্কর সিংহটি এসে হাজির হয়। ক্রেভেন তার ভাইকে বাঁচাতে সরাসরি সিংহের দিকে বন্দুক তাক করে। সিংহটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। ক্রেভেন গুলি করার আগেই সিংহটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নখ দিয়ে ক্ষতবিক্ষত করে আঁকড়ে ধরে। নিজের ছেলেদের চিৎকার শুনে নিকোলাই সেখানে পৌঁছে যান এবং সিংহের ওপর গুলি চালাতে শুরু করেন। গুলিতে আহত হয়ে সিংহটি নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে এবং সাথে ক্রেভেনকেও টেনে হিঁচড়ে দূরে নিয়ে যায়। সেই সময় আমরা ক্যালিপসোকে দেখতে পাই, যে তার বাবা মায়ের সাথে জঙ্গল দেখতে এসেছিল। হঠাৎ সে দূরে ক্রেভেন এবং সেই সিংহটিকে দেখতে পায়। ক্যালিপসো ক্রেভেনের প্রাণ
বাঁচাতে তার কাছে ছুটে আসে। ক্যালিপসোকে দেখে সিংহটি সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সেই সিংহের রক্তের এক ফোঁটা ক্রেভেনের ক্ষতের ওপর পড়ে যায়। আহত ক্রেভেনকে দেখে ক্যালিপসো বুঝতে পারছিল না কি করবে। তখনই তার ঠাকুমা দেওয়া সেই সিরামটির কথা মনে পড়ে। ক্যালিপসো দ্রুত সিরামটি বের করে ক্রেভেনকে খাইয়ে দেয়, কিন্তু ক্রেভেনের জ্ঞান ফেরে না। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার আসে এবং ক্রেভেনকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ক্রেভেন শ্বাস নিচ্ছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দেন এবং তাকে মৃত ঘোষণা করে চলে যান। কিন্তু ঠিক পরের মুহূর্তেই ক্রেভেনের চোখ খুলে যায় এবং তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা যায়। আসলে সেই সিংহের রক্ত এবং ক্যালিপসোর দেওয়া সিরামের মিশ্রণেই এই অলৌকিক কাণ্ডটি ঘটেছিল। যেহেতু সিংহের রক্ত তার ডিএনএর সাথে মিশে গিয়েছিল, তাই খুব দ্রুত তার ক্ষতগুলো শুকোতে শুরু করে এবং ক্রেভেন অবিশ্বাস্য রকমের শক্তিশালী হয়ে ওঠে। এই সব দেখে ডাক্তাররাও অবাক হয়ে যান। এরপর নিকোলাই তার ছেলেকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে নিকোলাই ক্রেভেনকে বলে, তুমি খুব সাহসিকতার সাথে সেই সিংহের মোকাবিলা করেছ। তুমি অনেক বড় বীর, আর একদিন তোমাকেই আমার সব ব্যবসা সামলাতে হবে। এরপর নিকোলাই তাকে সেই সিংহের কাটা মাথাটি দেখায়, যেটি তাকে আহত করেছিল। সিংহের কাটা মাথা দেখে ক্রেভেনের মোটেও ভালো লাগে না। এখানে আমরা দেখতে পাই যে ক্রেভেনের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। যেখানে আগে সে নিজেই পশু শিকার করত, এখন তার চিন্তাধারা বদলে যাচ্ছে। এখন সে অবুঝ প্রাণীদের হত্যা করাকে অন্যায় মনে করতে শুরু করে। আসলে এই সব কিছুই ঘটছিল ক্রেভেনের শরীরে একটি সিংহের ডিএনএ রয়েছে এবং সে নিজেকে প্রাণীদের রক্ষাকর্তা বলে মনে করে। সে রাগে তার বাবাকে প্রশ্ন করে, তুমি কেন ওই সিংহটাকে মারলে? এই বলে সে সেখান থেকে চলে যায় এবং রাত হতেই নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন বাড়ি ছেড়ে বেরিয়ে হতে যাবে, ঠিক তখনই তার সামনে তার ভাই ডিমিট্রি এসে দাঁড়ায়। ডিমিট্রি বলে, মা আমাকে ছেড়ে চলে গেছেন, বাবা আমাকে একটুও সম্মান করেন না, শুধু তুমিই ছিলে যার সাথে আমি মনের কথা ভাগ করে নিতাম, আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ক্রেভেন উত্তরে বলে, আমি যদি এখানে থাকি তবে বাবা আমাকেও একজন খুনি শিকারী বানিয়ে ছাড়বেন। আমাকেও ওই নিষ্পাপ প্রাণীদের মারতে হবে, যা আমি কিছুতেই চাই না। তাই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে সোজা জঙ্গলে চলে আসে। জঙ্গলে আসা মাত্রই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দেখে এক পাল বুনো মোষ তার দিকেই তেড়ে আসছে। এটি দেখে ক্রেভেন প্রচণ্ড ঘাবড়ে যায় এবং তার মনে হতে থাকে যে আজই তার শেষ দিন। ভয়ে সে চোখ বন্ধ করে নিচে ঝুঁকে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে সে অবাক হয়ে দেখে যে কোনো মোষ তাকে স্পর্শ না করে তার চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে ওই বুনো মোষের পালের লিডার ক্রেভেনকে সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করছিল। সেই লিডার ক্রেভেনকে বনের রাজা হিসেবে মেনে নিয়েছিল। এরপর ক্রেভেন জঙ্গলের আরও গভীরে যেতে শুরু করে এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে সে সব সময় তার মায়ের সাথে আসত। ক্রেভেন এখন সেখানেই থাকতে শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে পারে যে তার ভেতরে অনেক অদ্ভুত ক্ষমতা চলে এসেছে, যা মূলত সিংহের ডিএনএর প্রভাবে হয়েছে। একদিন যখন তার খুব খিদে পায়, সে একটি হরিণ শিকার করতে যায়। সেখানেই আমরা ক্রেভেনের সত্যিকারের শক্তির পরিচয় পাই। সে সিংহের মতো দ্রুত দৌড়াচ্ছিল এবং বাঘের মতো বিশাল সব লাফ দিচ্ছিল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। একদিন সে গুলির আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে দ্রুত একটি গাছে চড়ে বসে। সেখান থেকে সে দেখতে পায় কয়েক কিলোমিটার দূরে দুজন শিকারী বুনো মোষ মারছে। এটি দেখে ক্রেভেন প্রচণ্ড রেগে যায় এবং চোখের পলকে দৌড়ে সেখানে পৌঁছায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ শিকারীরা অনেকগুলো মোষ মেরে ফেলেছিল। ক্রেভেন ওই দুই শিকারীকে বলে, তোমরা এ পর্যন্ত যত প্রাণী মেরেছ তার জন্য আমি তোমাদের ক্ষমা করে দেব, কিন্তু আজ থেকে যদি আর একটাও প্রাণীকে মারো তবে আমি তোমাদের ছাড়ব না। এটি শুনে শিকারীরা হাসাহাসি শুরু করে এবং ক্রেভেনকে নিয়ে ঠাট্টা করে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তারা জানতো না তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে। ক্রেভেন বিদ্যুতের গতিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনকে খতম করে দেয়। গল্পটি এখান থেকে আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ক্রেভেন জেলের ওয়ার্ডেনকে মেরে সেই জঙ্গলে ফিরে এসেছে যেখানে সে আগে থাকত। পরদিন সে জানতে পারে যে আবারও জঙ্গলে কিছু শিকারী এসেছে যারা বুনো মোষের শিং কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু শিকারীরা সেখান থেকে পালানোর আগেই ক্রেভেন তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সিংহের ডিএনএ থাকার কারণে সে নিজেকে বনের রাজা মনে করত এবং সে শিকারীদের পথ আটকে দেয়। তখন শিকারীদের লিডার রাগে ড্রাইভারকে আদেশ দেয় ক্রেভেনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে। ড্রাইভার সজোরে গাড়ি নিয়ে ক্রেভেনকে ধাক্কা মারে, কিন্তু ক্রেভেন কৌশলে গাড়ির নিচ দিয়ে বেরিয়ে আসে এবং তাদের ওপর হামলা চালায়। সে একে একে প্রায় সবাইকে মেরে ফেলে, কিন্তু একজন শিকারী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তখনই ক্রেভেন তার লায়ন ভিশন বা সিংহের দৃষ্টিশক্তি ব্যবহার করে পালিয়ে যাওয়া শিকারীর গাড়ির নম্বর নোট করে নেয়।
সেই শিকারী তার বসের অফিসে গিয়ে সব কথা জানায়, কিন্তু আমরা দেখি যে শিকারী পৌঁছানোর আগেই ক্রেভেন সেখানে পৌঁছে গেছে এবং সে শিকারীর বসকে মেরে ফেলেছে। এরপর ক্রেভেন সেই শিকারীকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা সেই ক্যালিপসো নামের মেয়েটিকে দেখি যে সিরাম খাইয়ে ক্রেভেনের প্রাণ বাঁচিয়েছিল। ক্যালিপসো এখন একজন লয়ার। আজ সে তার এক বন্ধুর শেষ কৃত্যে এসেছে, যাকে সাইমন নামক সেই ব্যক্তিটি জোর জবরদস্তি করে মেরে ফেলেছিল। সাইমন ছিল সেই জেলের ওয়ার্ডেন যাকে ক্রেভেন জেলে গিয়ে হত্যা করেছিল। ক্রেভেন একটি বিশেষ কার্ড অনুসরণ করে ক্যালিপসোর কাছে পৌঁছায়। এখানে ক্রেভেন ক্যালিপসোকে জানায়, আমি সেই ব্যক্তি যার প্রাণ তুমি একবার জঙ্গলে বাঁচিয়েছিলে। ক্রেভেনকে জীবিত দেখে ক্যালিপসো খুব খুশি হয়। ক্রেভেন তাকে বলে যে সে তার বন্ধুর খুনের উপর প্রতিশোধ নিয়েছে এবং জেলে গিয়ে সাইমনকে খতম করেছে। ক্যালিপসো প্রথমে তার কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু বাড়ি ফিরে ইন্টারনেটে খবর দেখে সে জানতে পারে যে জেলে সাইমনকে কেউ একজন মেরে ফেলেছে। মানুষ তাকে দ্য হান্টার নামে ডাকে, যে খারাপ মানুষদের শিকার করে। এবার ক্যালিপসো ক্রেভেনের কথা বিশ্বাস করে। পরদিন সে ক্রেভেনের সাথে দেখা করে। ক্রেভেন তাকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোমার এই উপকারের ঋণ শোধ করব। যখন জানতে পারলাম সাইমন তোমার বন্ধুকে মেরে ফেলেছে এবং আইন তার কিছুই করতে পারছে না, তখন তাকে মেরে তোমার সাহায্য করাটাই আমার কাছে সঠিক মনে হয়েছে। ক্যালিপসো বলে, আমি একজন আইনজীবী, আমি কখনোই চাইতাম না যে তুমি তাকে মেরে ফেলো, কিন্তু তাকে মেরে তুমি ভালোই করেছো, কারণ সে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করত। তখন ক্রেভেন তাকে বলে, তুমি একজন আইনজীবী, তোমার কাছে এমন অনেক ওয়ান্টেড অপরাধীদের তালিকা আছে যাদের আইন ধরতে পারে না। আমি চাই তুমি আমাকে সেই নামগুলো দাও, আমি একে একে তাদের সবাইকে মেরে ফেলব। ক্যালিপসো তাকে সাহায্য করতে রাজি হয়, তবে সে সতর্ক করে যে এতে ক্রেভেনের জীবনের ঝুঁকি থাকতে পারে। অন্যদিকে আমাদের সেই অ্যালেক্সি নামের শিকারীকে দেখানো হয়। এটি সেই একই শিকারী যে একসময় নিকোলাইয়ের কাছে পার্টনারশিপের প্রস্তাব নিয়ে এসেছিল এবং অপমানিত হয়ে ফিরে গিয়েছিল। এখন অ্যালেক্সির এক লোক তাকে জানায় যে ক্রেভেন নামের একজন লোক শিকারীদের মেরে বেড়াচ্ছে। অ্যালেক্সি বুঝতে পারে যে ক্রেভেনকে রাস্তা থেকে না সরালে সে তাকেও মেরে ফেলবে। তাই অ্যালেক্সি এমন কিছু লোকের কাছে যায় যাদের লিডারকে ক্রেভেন মেরে ফেলেছে। সে তাদের বলে, তোমাদের বস মারা গেছে এবং তোমাদের ব্যবসা এখন বন্ধ। যদি তোমরা আমাকে বসের জায়গায় বসাও তবে তোমাদের ব্যবসা আবার চালু হবে। এটি শুনে কিছু লোক রেগে যায় এবং অ্যালেক্সিকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু আমরা দেখি যে গুলির কোনো প্রভাবই অ্যালেক্সির ওপর পড়ছে না। গুলি তার শরীরের ভেতরে ঢোকার বদলে চামড়ায় লেগে আটকে যাচ্ছে। আসলে অ্যালেক্সির কাছে এখন এমন এক শক্তি চলে এসেছে যার মাধ্যমে সে নিজেকে একটি গন্ডারে রূপান্তরিত করতে পারে। রাইনোতে পরিণত হওয়ার পর তার শরীর এতটাই শক্ত হয়ে যায় যে বন্দুকের গুলিও তার কোনো ক্ষতি করতে পারে না। অন্যদিকে অ্যালেক্সির শুটারও সেখানেই লুকিয়েছিল। তারা যখনই অ্যালেক্সিকে আবার গুলি করতে যাবে তখনই অ্যালেক্সির শুটার সেই সব লোককে মেরে ফেলে যারা তাকে নেতা হিসেবে মানতে চাইছিল না। এখন সেখানে মাত্র একজন লোক বেঁচে ছিল যে এই দৃশ্য দেখে ভয়ে তৎক্ষণাৎ অ্যালেক্সিকে নিজের লিডার হিসেবে মেনে নেয়। অ্যালেক্সির আজও সেই অপমানের কথা মনে ছিল যখন সে নিকোলাইয়ের কাছে গিয়ে পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নিকোলাই তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন অ্যালেক্সি নিকোলাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই লোকটিকে নিকোলাইয়ের কাছে পাঠায়। নিকোলাই ভেবেছিলেন এই লোকটি হয়তো কোনো বিজনেস ডিল করতে এসেছে, কিন্তু খুব দ্রুতই নিকোলাই বুঝতে পারেন যে এই লোকটি অ্যালেক্সির সাথে হাত মিলিয়েছে এবং তাকে মারতে এসেছে। সত্যটা জানামাত্রই নিকোলাই তার গার্ডদের আদেশ দেন তাদের গুলি করতে এবং দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। গুলির আওয়াজ শুনে নিকোলাইয়ের ছোট ছেলে ডিমিত্রি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। নিকোলাই সেখানে উপস্থিত তার সব শত্রুকে খতম করে দেন। নিকোলাই যখন দেখেন তার ছেলে ডিমিত্রি ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে, তখন তিনি প্রচণ্ড রেগে যান। তিনি ডিমিত্রিকে নিচে ফেলে দিয়ে খুব আজে বাজে কথা বলেন এবং বলেন যে তোমার মতো ভীতু ছেলে আমার না হলেই ভালো হতো। এদিকে আমরা অ্যালেক্সিকে দেখি যে জানতে পারে নিকোলাই তার লোককে মেরে ফেলেছে। এটা শুনে অ্যালেক্সি রাগে চিৎকার করে ওঠে। তখনই এক লোক অ্যালেক্সিকে ক্রেভেনের একটি ভিডিও দেখায় এবং বলে যে এই সেই ব্যক্তি যে শিকারীদের মারছে। ক্রেভেনকে দেখে অ্যালেক্সি তাকে চিনে ফেলে এবং তার এক লোককে ক্রেভেনকে মারার কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে ক্রেভেন তার ভাইয়ের সাথে দেখা করতে আসে, কারণ সেদিন ছিল ডিমিট্রির জন্মদিন। ঠিক সেই সময় তাদের বাবা নিকোলাইও সেখানে পৌঁছে যান। তিনি ক্রেভেনকে বলেন, জঙ্গলে ঘুরে বেড়ানোর চেয়ে ভালো তুমি বাড়িতে ফিরে এসো। আমি চাই তুমি আমার ব্যবসা সামলাও, কারণ আমার পরে এই সব কিছু তোমারই হবে। কিন্তু ক্রেভেন সরাসরি তা অস্বীকার করে। কথা বলতে বলতে মাঝরাত হয়ে যায়, তাই ক্রেভেন তার ভাইকে ঘরে ছেড়ে দিতে আসে। ক্রেভেন যখন চলে যেতে চায় তখন ডিমিট্রি তাকে আটকে বলে, আজকের রাতটা তুমি আমার রুমেই ঘুমিয়ে পড়ো। ক্রেভেন তার ছোট ভাইকে খুব ভালোবাসত, তাই সে রাজি হয়ে সোফায় শুয়ে পড়ে। কিন্তু যার জঙ্গলে ঘুমানোর অভ্যেস তার কি আর সোফায় ঘুম আসে? তাই সে বাইরের বাগানে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সে যখন ভাইয়ের ঘরে যায় দেখে সেখানে ডিমিট্রি নেই এবং বিছানার চাদরে রক্তের দাগ। আসলে কিছু লোক তার ভাইকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ক্রেভেন দৌড়ে বারান্দায় আসে এবং নিচে দেখে তার ভাইকে কিছু লোক গাড়িতে করে নিয়ে যাচ্ছে।
ভাইকে বাঁচানোর জন্য ক্রেভেন বিল্ডিংয়ের কাঁচ বেয়ে নিচে ঝাঁপ দেয় এবং গাড়ির পেছনে প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে। গাড়ির গতি অনেক বেশি ছিল, কিন্তু ক্রেভেন হার না মেনে অনেক দূর পর্যন্ত পিছু নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা ডিমিট্রিকে নিয়ে একটি হেলিকপ্টারে উঠে পড়ে। ক্রেভেন তখনও চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার ভাইকে বাঁচাতে ব্যর্থ হয়। এখন ভাইকে খুঁজে বের করার জন্য ক্রেভেন সোজা ক্যালিপসোর কাছে যায়। ক্যালিপসোর কাছ থেকে সে জানতে পারে যে তার ভাইকে এক তুর্কি ব্যক্তি অপহরণ করেছে। সেই সাথে সে জানতে পারে যে অপহরণকারীরা $20 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। কিন্তু ক্রেভেনের কাছে এত টাকা ছিল না, তাই সে সরাসরি তার বাবার কাছে যায় এবং বলে, আমার ভাইকে ছাড়ানোর জন্য $20 মিলিয়ন প্রয়োজন। কিন্তু নিকোলাই টাকা দিতে অস্বীকার করেন। তার মনে হচ্ছিল যে টাকা দিলে তিনি অপহরণকারীদের কাছে দুর্বল প্রমাণিত হবেন, আর তিনি আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেননি। এমনকি অপহরণকারীরা ডিমিট্রির একটি কাটা আঙুল পাঠিয়েছিল এটা প্রমাণ করতে যে সে বিপদে আছে। কিন্তু নিষ্ঠুর নিকোলাইয়ের তাতে কিছু যায় আসছিল না। এখন ক্রেভেন, যে তার ভাইকে প্রাণ দিয়ে ভালোবাসত, সে নিজেই তাকে খুঁজতে শুরু করে। ক্যালিপসোর সাহায্যে সে অপহরণকারীদের ঠিকানাও পেয়ে যায়। সেখানে পৌঁছে ক্রেভেন এক একে সব গার্ডকে মেরে ফেলে এবং শেষমেশ সেই তুর্কি অপহরণকারীকে ধরে ফেলে। ক্রেভেন তাকে প্রচণ্ড মারধর করে ডিমিট্রির কথা জিজ্ঞেস করলে সে জানায় যে এই মুহূর্তে ডিমিট্রি আলেক্সির কাছে আছে। তারপর আলেক্সিকে দেখা যায়, যার কবজায় এখন ডিমিট্রি। আলেক্সি ডিমিট্রির দিকে বন্দুক তাক করে ক্রেভেনের ঠিকানা জানতে চায়, কিন্তু ডিমিট্রি কিছুই বলতে রাজি হয় না। তখন আলেক্সি চালাকির সাহায্য ডিমিট্রিকে প্রলুব্ধ করার চেষ্টা করে। সে বলে, তোমার ভাই ক্রেভেন সব শিকারীদের মেরে ফেলছে, শেষে সে তোমার বাবাকেও মেরে ফেলবে, আর তোমার বাবা মারা গেলে তোমাকেই তো সব ব্যবসা সামলাতে হবে। আলেক্সি তার পিঠে একটি পাইপ যুক্ত করে নিজেকে রাইনোতে রূপান্তর করার শক্তি দেখিয়ে ডিমিট্রিকে বলে, আমি জানি তুমি দুর্বল এবং তোমার পরিবারে তোমার কোনো গুরুত্ব নেই, কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের ঠিকানা দাও তবে আমি তোমাকে এক বিশেষ ক্ষমতা দিতে পারি। শক্তিশালী হওয়ার লোভে ডিমিট্রি আলেক্সিকে ক্রেভেনের ঠিকানা দিয়ে দেয়। এদিকে ক্রেভেন ক্যালিপসোকে নিয়ে তার সেই আস্তানায় আসে যেখানে সে গত 16 বছর ধরে থাকছে। সেখানে সে অনেক রকমের অস্ত্র তৈরি করে রেখেছে। সে যে কোনো মূল্যে আলেক্সিকে মেরে তার ভাইকে ছাড়িয়ে আনতে চায়। অন্যদিকে আলেক্সি ডিমিট্রির দেওয়া তথ্য অনুযায়ী ক্রেভেনকে মারতে তার এক বিশেষ লোককে পাঠায়। তারা জঙ্গলে ক্রেভেনকে ধরার জন্য ফাঁদ পাতে, কিন্তু ক্রেভেন দ্রুতই শত্রুদের পরিকল্পনা বুঝে ফেলে এবং এক একে সবাইকে খতম করতে শুরু করে। এই সময় জঙ্গলের পশু পাখিরাও ক্রেভেনকে সাহায্য করে এবং শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আলেক্সির সেই বিশেষ লোক ক্রেভেনের সামনে আসে, যার কাছে মানুষকে হিপনোটাইজ করার ক্ষমতা ছিল। সে ক্রেভেনকে একটি বিষাক্ত ইনজেকশনের গুলি করে, যার ফলে ক্রেভেন অদ্ভুত সব দৃশ্য দেখতে শুরু করে এবং পুরোপুরি ওই লোকটির বশে চলে যায়। কিন্তু লোকটি ক্রেভেনকে মারার আগে ক্যালিপসো সেখানে পৌঁছে যায় এবং লোকটির মাথায় তীর মেরে তাকে খতম করে দেয়। এরপর সে ক্রেভেনকে সুস্থ করে তোলে। অন্যদিকে আলেক্সি তার দলবল নিয়ে জঙ্গলে আসে। সে খুব খুশি ছিল, কারণ তার ধারণা ছিল যে ক্রেভেন এতক্ষণে মারা পড়েছে। কিন্তু তার এই আনন্দ দ্রুতই আতঙ্কে পরিণত হয় যখন সে দেখে যে এক বিশাল পশুর পাল তাদের দিকে ধেয়ে আসছে। বুনো মোষগুলো তাদের গাড়িতে ধাক্কা দিয়ে পিষে ফেলার আগেই আলেক্সি দ্রুত তার কোমরের পাইপটি খুলে নেয় এবং নিজেকে রাইনোতে রূপান্তর করতে শুরু করে। মোষের পালের ধাক্কায় আলেক্সির বাকি সঙ্গীরা মারা যায়। কিন্তু আলেক্সের কিছুই হয় না, কারণ তার শরীর এখন প্রচণ্ড শক্তিশালী ও শক্ত হয়ে গেছে। এরই মধ্যে ক্রেভেনও সেখানে পৌঁছে যায়। এবার এই দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং দীর্ঘক্ষণ ধরে তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলে। কিন্তু ক্রেভেনের আক্রমণের কোনো প্রভাবই অ্যালেক্সির ওপর পড়ছিল না, কারণ তার শরীর লোহার চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছিল। অ্যালেক্সি ক্রেভেনকে পিটিয়ে তার অবস্থা নাজেহাল করে দেয়। তা সত্ত্বেও ক্রেভেন হার মানে না এবং লড়াই চালিয়ে যায়। তবে অ্যালেক্সির দানবীয় শক্তির সামনে ক্রেভেন ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। অ্যালেক্সি তাকে বারবার তুলে আছাড় মারতে থাকে। এখানে ক্রেভেন বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে অ্যালেক্সিকে একটি দড়িতে আটকে ফেলে এবং সেই দড়ির অন্য প্রান্ত বুনো মোষের পালের মধ্যে ছুড়ে দেয়। এর ফলে অ্যালেক্সি হেঁচড়ে মোষের পালের মধ্যে গিয়ে পড়ে এবং মোষগুলো তার ওপর দিয়ে দৌড়ে তাকে খুব খারাপভাবে জখম করে ফেলে। অ্যালেক্সি কিছুটা দুর্বল হয়ে পড়লে ক্রেভেন বুঝতে পারে যে অ্যালেক্সির পেটে লাগানো ওই বিশেষ টিউবটির কারণেই সে রাইনোতে রূপান্তরিত হতে পারছে। এটা জানা মাত্রই ক্রেভেন সরাসরি একটি লোহার রড দিয়ে অ্যালেক্সি টিউবের জায়গায় আঘাত করে। যন্ত্রণায় অ্যালেক্সি চিৎকার করে ওঠে এবং মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। অবশেষে অ্যালেক্সির মৃত্যু হয়। ঠিক সেই সময় ক্রেভেনের ভাই ডিমিট্রিও সেখানে চলে আসে। এরপর ক্রেভেন সরাসরি তার বাবা নিকোলাইয়ের কাছে যায় এবং বলে, আমি জানি তুমি অ্যালেক্সিকে আমার ভিডিও দিয়েছিলে। তখন নিকোলাই উত্তর দেয়, আমি আগে থেকেই জানতাম যে তুমি সব শিকারীকে মারছ। আমার ব্যবসার সবচেয়ে বড় শত্রু ছিল অ্যালেক্সি, কিন্তু আমি নিজে তার কিছুই করতে পারছিলাম না। তাই আমি পরিকল্পনা করে অ্যালেক্সিকে বোকা বানিয়ে তোমার ভাইকে অপহরণ করাই। সেই সাথে
তোমার ভিডিও তাকে দিয়ে এটা বোঝাই যে তুমি তার জন্য এক বড় হুমকি। আমি জানতাম ভাইকে বাঁচাতে গিয়ে তুমি তাকে ঠিকই মেরে ফেলবে এবং তুমি সেটাই করেছ। আজ তুমি আমার সবচেয়ে বড় শত্রুকে রাস্তা থেকে সরিয়ে দিলে। এই সব শুনে ক্রেভেনের প্রচণ্ড রাগ হয়, কারণ সে এতক্ষণ তার বাবার সাজানো ছকেই খেলছিল। ক্রেভেন বলে, ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আমি সব শিকারীকে শেষ করে দিয়েছি। এখন আমার তালিকায় শুধু তোমার নাম বাকি। আমি চাই তুমি এই কাজ ছেড়ে দাও। কিন্তু নিকোলাই বলে, আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি জন্মগতভাবে একজন শিকারী এবং শিকারী হিসেবেই মরব। এখন তো তুমি আমার সব শত্রুকেও শেষ করে দিয়েছ, তাই এখন আমিই সবচেয়ে শক্তিশালী শিকারী। এটি শুনে ক্রেভেন চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। ক্রেভেন বেরিয়ে যাওয়ার পরই একটি বুনো ভালুক নিকোলাইয়ের ওপর হামলা করতে এগিয়ে আসে। নিকোলাই দ্রুত তার বন্দুক বের করেন, কিন্তু পরীক্ষা করে দেখেন যে তাতে কোনো গুলি নেই, কারণ ক্রেভেন আগেই বন্দুকের সব গুলি বের করে নিয়েছিল। এখানে বোঝা যায় যে ক্রেভেনের নির্দেশেই সেই ভালুকটি নিকোলাইয়ের ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। এরই সাথে এই গল্পের সমাপ্তি ঘটে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।